আর ভীম রাক্ষসের ভূমিকা আপনার মহামন্ত্রী নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ অজিত কুমারের প্রধান শিষ্য তরুণ শিল্পী ওস্তাদ প্রদীপ চন্দ্র নায়ক।
রেখেছেন ভীম, কিন্তু আমি কে কে আমার পিতা? আজও পর্যন্ত আমার পিতাকে আমি নিজের চোখে দেখলাম না। যতদিন যতবার আমার মাতাকে জিজ্ঞাসা করেছি পিতার কথা, কিন্তু মাতা আমায় বলেনি। তাই তো আজ তবে বড় হয়েছি, আজ আমাকে জানতে হবে কি আমার পিতা, কি আমার জন্ম পরিচয়। কিন্তু কোথায় কোথায় আমার মা, কোথায় মা? একবার দয়া করে বলে দাও জননী, দেব দৈত্য যজ্ঞ যজ্ঞ কিংবা বন্ধুর কীর্তন ওর বংশ আমার জন্ম, কে হয়ে আমার পিতা? মা, মা গো, তাহলে কি আমার জন্ম হয়েছে ঢাকা? ও কথা বলিস রে বাবা, ওই পুত্র তোর জন্ম রয়েছে ঢাকা নয় বাবা, তোর জন্ম দুঃখ কষ্ট বেদনায় ভরা। তবে স্বর্ণের পুত্র, তোর জন্ম পরিচয়, তোর পিতৃ পরিচয়। রাক্ষস বংশে হয়েছে তোর জন্ম, রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাজা মহারাজ রাবণের ভাই কুম্ভকর্ণ তোর পিতা। ওই পুত্র ওই স্বর্ণ লঙ্কায় খুবই সুখে দিন যাপন করতেছিলাম, কিন্তু জানি না বিধাতার কি বিড়ম্বনা নাকি ভাইকে পরিহার। তোর জ্যেষ্ঠ দাদু মহারাজ দশরথ একদিন হরণ করে এনেছিলেন এক নারী, আর সেই নারী ছিল অযোধ্যার মহারাজ দশরথের পুত্র শ্রীরামচন্দ্রের স্ত্রী সীতা। ওই সীতা হরণের অপরাধে শ্রীরামচন্দ্র রাক্ষস বংশের হাজার হাজার মন্ত্রী সেনাপতি লক্ষ লক্ষ রাক্ষস বংশের বংশধর কাউকে জীবিত রাখেনি পুত্র, সমস্ত রাক্ষস বংশ ধ্বংস করে দিয়েছে। ওরে বাবা, আমি তোকে তখন গর্ভাবস্থায় নিয়ে রাত্রি অন্ধকারে পালিয়ে এসেছি এই কামুর কামাখ্যা দেশে। তাই তোকে বলি বাবা, তুই যখন তাদের কুচক্র ছেড়ে দিয়ে ওই পুরোনো দিনের কথা ভুলে যা বাবা, ওই পুরোনো দিনের কথা ভুলে যা। দেখি আমার আরাধনা এবং প্রদীপ সন্তুষ্ট হোক কি না। ভগবান ও ঠাকুর, এই অধম সন্তানের প্রণাম আয়ুষ্মান ভব। বলো ভীম, কিবা হেতু কোন প্রয়োজন ডাকিয়াছে মোরে? বাকির মতো মোর চলে যাই আপন আবাসে। ওগো ভগবান, ওগো আমার বোর দাদা, দয়া করে যখন আমাকে ভোট দিতে এসেছেন ভগবান, দিয়ে দেন আজকে এই ভোট, আমি যেন সর্ববন্ধুর সকল জয় করে অমর হয়ে বেঁচে থাকি। আমি তোমায় করিলাম ভ্রমণ, কিন্তু জেনে রেখো এই সর্ববন্ধুর সাধন বীরপুরের মালিক দেবাদিদেব মহাদেব, তিনি যদি ইচ্ছা করেন পৃথিবী প্রলয় করতে পারো। তাই তুমি জেনে রেখো বলছো যেন শিব ভক্তের চোখে না ঝরায় কোনোদিন জল, আর তা যদি হয়ে থাকে তাহলে মৃত্যু শিরোধার্য, মৃত্যু শিরোধার্য, মৃত্যু শিরোধার্য।
সমস্ত কিছু আর চলো আজ আমরা আক্রমণ করবো ওই সর্বরাজ্যের ইন্দ্রপ্রস্থে।